ডিয়ার ভাই, তোকে নাম দিচ্ছি আমি ভাই। ভাই না তুই গান। আর এই মাঝখানে এক শুয়োরের নাতি আছে যার প্রচুর চুলকানি, লেখা দিতে হবে রে। মানে যে আমাদের মাঝখানে অনেক আগে দিয়েই কাঠি করে যাচ্ছে। ফার্স্ট টাইম থেকে ভাই তুই আমাদের মধ্যে কাটি করে আছিস। ভাই এদের মধ্যে এখন যা কন্ট্রোভার্সি লেগে গেছে, এ তাকে বলছে ডিয়ার ভাই, তোকে নাম দিচ্ছি আমি ভাই। আর ও তাকে বলছে। ভাই না তুই গান। আর কেমন যেন মনে হচ্ছে এই দুটাই তুই। আরেকজন কমেন্ট করেছে, সুরিয়ান তুই ফাঁকা মাঠে গোল দিস না। আরে ভাই খেলাটা তো আমাকে নিয়ে করেছে, তুই কি জানিস? খেলা মাঠে তো আমি তো অনেস্ট ছিলাম। খেলাতে তুই কি ছিলিস? খেলা মাঠে তো আমি তো অনেস্ট ছিলাম। এতদিন ধরে আমি হৃদয়কে তোতলা ভাবতাম, আর এখন তো দেখছি এও পুরো সেম। ভাই তোকে নাম দিচ্ছি আমি ভাই। ভাই না তুই গান। এতদিন ধরে তো আমরা রন প্রীতির ঝামেলা দেখছিলাম, আর এখন দেখতে হচ্ছে প্রীতির এক্সের সঙ্গে রনের ঝামেলা। দেখো কাণ্ড। ঝামেলার সময় কিছুদিন আগে প্রীতি একটা পোস্ট করেছিল, যে পরিবার পরকীয়ায় আক্রান্ত ছেলেকে শাসন না করে উল্টে উস্কানি দেয়, সেই পরিবারটা মানুষের পরিবার না, সেটা হলো জানোয়ারের পরিবার। এই রকম একটা রনের নামে প্রীতি মন্তব্য করে পোস্ট করে। তারপর প্রীতির প্রোফাইল থেকে রনের সাথে যা যা ফটো ছিল প্রীতির সমস্ত কিছু উড়িয়ে দেয়। এমনকি সেটা আমি এই ভিডিওতেও দেখিয়েছিলাম। কিন্তু এখন কি হচ্ছে জানো, আমি বলেছিলাম না যে এদের এটা নাটক চলছে, আর এই নাটকটা বেশি দিনের জন্য নয়। আর এখন প্রীতি কি করেছে, আবার সেই রনের সঙ্গে একসাথে তোলা ফটোকে নিয়ে নিজের প্রোফাইলে ডিপি রেখেছে। আমে দুধে মিশে গিয়েছে আর মিডিল থেকে আঁঠি গড়াগড়ি খাচ্ছে এই মালটা। মাথা যদি খ্যাচ খায় না, বাড়ি গিয়ে এমন বোঝাবো ভাই তোকে। তোর এত কষ্ট করে আসতে হবে না তো, রুগ্ন ঠুগ্ন মানুষ, কোথায় কি পড়ে পড়ে যাবি না কি করবি জানি না। তুই বল কোথায় আসতে হবে, সেখানে চলে যাবো, ওখানে চাপ নেই তো। একদম ভুল করে রনের বাড়ির কাছে যাস না, কারণ রন যে অবস্থায় আছে তোর এমন পেছন মারা মারবে, পেছনের ফুটোটাও তখন সেফটি পিন দিয়ে জোড়াতে হবে। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে, এই ভিডিওটি থেকে বাচ্চারা দূরে থাকুন। তো হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। রেজিস্ট্রি মানেই তো বিয়ে হয়, যাই হোক বিয়েই তো হয়েছিল, কি সব বলবো আমি। ব্রেকআপ বলবো না ডিভোর্স বলবো, সেটাই ভাবি। সেটাই তো এখন আমরাই ভাবছি। অডিয়েন্সদেরকে সাক্ষী রেখে খাতা কলমে তোমরা রেজিস্ট্রি করেছিলে, আবার অডিয়েন্সকেই সাক্ষী রেখে তোমরা নিজেরা এখন ছাড়াছাড়ি হয়ে গেছো। তো এটাকে এবার পাবলিক ব্রেকআপ বলবো না ডিভোর্স বলবো, সেটা পাবলিকও জানে না। ওটা ব্রেকআপও নয়, ওটা ডিভোর্সও নয়, ওটা হচ্ছে চুলকানি। দেখো চুলকানি না থাকলে তার ভালোবাসার মানুষের সঙ্গে তোলা যতগুলো ফটো পোস্ট ছিল সেগুলো প্রোফাইল থেকে উড়িয়ে দেওয়ার পর আবার চুলকানি মিটে যেতে তারই সঙ্গে ফটো আবার ডিপিতে লাগিয়ে দিচ্ছে। তাহলে এবার তুমিই বলো রন্দা, এগুলাকে চুলকানি বলবে না তো আর কি বলবে? আমার প্রচুর চুলকানি। আর এই মাঝখানে এক শুয়োরের নাতি আছে যার পাড়া প্রচুর চুলকানি। হ্যাঁ সেটা ভালো করেই জানি, তোমাদের দুজনের থেকে তার থেকে বেশি চুলকানি হচ্ছে এই মালটা। আমি না ওর কথা বললে আমার মুখ দিয়ে খিস্তি বেরো। আমার কথা তার নাকি মনে পড়লে নাকি খিস্তি বেরোয়, তো আমার ভাই খিস্তি আসে না, আমার আসে তোর কথা মনে পড়লে সেই গানটার কথা মনে পড়ে। কাদায় লেখা দিতে হবে রে। বলছি তুই কি একটু পাগলা দোচা আছিস নাকি রে? আমার কথা তার নাকি মনে পড়লে নাকি খিস্তি বেরোয়। ভাগ্যিস তোর কথা মনে পড়লে রনের মুখ থেকে খিস্তি বেরোয়। যদি রনের পেছন দিক থেকে হাগা বেরোতো তাহলে তো তোর মুখে আগে গিয়ে হেগে আসতো। আমি না ওর কথা বললে আমার মুখ দিয়ে খিস্তি বেরোয়। আমি তার জন্য আরো ঠিক করেছি, আমার একটা রোস্টিং চ্যানেল দরকার। হ্যাঁ দাদার একটা রোস্টিং চ্যানেল খুবই দরকার, আর এই পাশে দাদা রোস্ট বানান ভুল লিখে বসে আছে। আমার মুখ দিয়ে খিস্তি বেরোয়। আমি তার জন্য আরো ঠিক করেছি, আমার একটা রোস্টিং চ্যানেল দরকার। আমি সবার প্রথমে শালা তোকে ঠুকবো। হ্যাঁ দাদার একটা রোস্টিং চ্যানেল দরকার, এক্ষুনি ইমিডিয়েটলি রোস্টিং চ্যানেল দরকার। আর সবার আগে ওই পৃথির এক্সটাকেই রোস্ট করবে। আমার একটা রোস্টিং চ্যানেল দরকার। হ্যাঁ জানি দাদা তোমার একটা রোস্টিং চ্যানেল খুবই দরকার, কিন্তু তা বলে তুমি রোস্ট বানানটা এইভাবে লিখবে এটা আমরা কেউ আশা করতে পারিনি। হ্যাঁ জানি তুমি একটু মাঝে সাঝে টানো, কিন্তু তা বলে তুমি এরকম টেনে মেনে আবার রোস্ট করতে বসে পড়ো না। তখন তোমার রোস্টিং চ্যানেলটা থাকবে ইউটিউবে, আর তুমি থাকবে তখন টুডুক্স ট্যাঁড়াও। যেই চ্যানেলটায় আগে ফ্যামিলি ব্লগ হতো, এখন পুরো ফ্যামিলি নিয়ে রোস্ট হবে। যেই চ্যানেলটায় আগে ফ্যামিলি নিয়ে ব্লগ হতো সেই চ্যানেলটা এখন পুরো ফ্যামিলি নিয়ে রোস্ট হবে। তার মানে বুঝতেই পারছো তো তোমরা রন কাদেরকে নিয়ে রোস্ট করবে। শ্রাদ্ধবাড়ির ব্লগ করেছিস, তোকেও রোস্ট কাউকে ছাড়বো না। এবার তোমরা যদি ভেবে থাকো শ্রাদ্ধ বাড়ির ভ্লগার সুমিকে নিয়ে রন রোস্ট করার কথা বলছে, তাহলে তোমরা ভুল কথা ভাবছো। রন এখানে তার দিদির কথা বলছে, যে কিছুদিন আগে শ্রাদ্ধ বাড়ির ভ্লগ বানিয়েছিল। অ্যাকশন এবার রন নিতে আসছে। সবকা বদলা লেগা কালিয়া। এই সবার বদলা নেওয়ার জন্য রন একটা রোস্টিং চ্যানেল খুলবে, তাহলে আমাদের কি হবে? না এ আবার কি রোস্ট করবে যে রোস্ট বানানি জানে না?
সে বলছে এখন আমার একটা রোস্টিং চ্যানেল দরকার, না হলে কি করে কি করব। হ্যাঁ ভাই, ওর তো রোস্টিং চ্যানেল দরকারই, যেহেতু তো ভাত মার হয়ে গেছে। রনের না হয়ে রোস্টিং চ্যানেল দরকার, কারণ রনের ভাত মার হয়ে গেছে, আর তোর ভাতের ফ্যান তো অনেক আগেই শুকিয়ে গেছে, যার জন্য তুই এখন সেই পুরনো চাল নিয়ে এখনো ভাত ফোটাচ্ছিস। ডিয়ার ভাই, তোকে নাম দিচ্ছি আমি ভাই। মানে যে আমাদের মাঝখানে অনেক আগে দিয়েই কাঠি করে যাচ্ছে। তুই যে বললি যে আমি তোদের মধ্যে কাটি করছি, তুই ফার্স্ট টাইম থেকে ভাই তুই আমাদের মধ্যে কাটি করে আছিস, তো আমি কিছু বলিনি। আমি কি তোকে একবার বলেছি ভিডিও করতিস? আমি কি তোকে বলেছিলাম যে আমি রোস্টিং চ্যানেল খুলবো, খুলবো? আরে ভাই, ওটা তার রেজিস্ট্রি করা বউ, সে তার বউয়ের সঙ্গে ভিডিও করবে কি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এবার তুই সেখানে রোস্টিং চ্যানেল খুলবি কি তোর জামা প্যান্ট খুলবি সেটা আমরা কি করে বলবো? তুই যে বললি যে আমি তোদের মধ্যে কাটি করছি, তুই ফার্স্ট টাইম থেকে ভাই তুই আমাদের মধ্যে কাটি করে আছিস। দেখ, সে কাঁটি করে তোর কাছ থেকে পৃথিকে নিয়ে নিক, কি কাঁটি তোর পোঁদে গুঁজে দিয়ে সে পৃথিকে তোর কাছ থেকে নিয়ে নিক, এখন পৃথি হচ্ছে তার বর্তমান বউ, এমনকি রেজিস্ট্রি করা। তো তুই এখানে সেই কোন লজ্জাতে এখন সেই পৃথির সঙ্গে তোলা ফটোটাকে তোর চ্যানেলে ডিপি লাগিয়ে রেখেছিস? মানুষের টাকার অভাব আছে সেটা সবাই জানে, কিন্তু তুই সেই কোন ডাইনোসর আমলে তুই প্রেম করেছিলিস, আর এখন ভাই টিএমসি ছেড়ে বিজেপি আসতে চললো, মানে আসতেও পারে নাও আসতে পারে, আর এখনো তুই সেই পুরনো চালটাকে নিয়ে ভাত ফোটাচ্ছিস। ডিয়ার ভাই, তোকে নাম দিচ্ছি আমি ভাই। মানে যে আমাদের মাঝখানে অনেক আগে দিয়েই কাঠি করে যায়, তো তুই যে ভালো আছিস তার একমাত্র ক্রেডিট তার, যাকে তুই বদনাম করছিস। আচ্ছা গান্ডু, আমি তোকে গান্ডু বলে বলছি। আর তুই কত বড় গান তুই নিজেই বুঝতে পারছিস তো? তুই এদিকে বলছিস যে তুই সোনা দিয়েছিস, টাকা দিয়েছিস, তুই সোশ্যাল মিডিয়াতে এসে বলছিস তুই কত বড় গান্ডু, বুঝতে পারছিস তো? এই সোনা দিয়েছি গয়না, আমিও তো ভাই দিয়েছি, আমি তো একবারও বলিনি কিছু আমি দিয়েছি। তাহলে এই তো তুই বলে দিয়েছিস যে তুই এই দিয়েছিস ওই দিয়েছিস, তাহলে এখানে তোর কাছে লুকোনোর কি থাকলো? কেমন যেন গান্ডুটা আমার তোকে মনে হচ্ছে। যে আমাকে ছেড়ে চলে গেছে, তোকে ছেড়ে যাবে না এরকম কোনো গ্যারান্টি নেই। আর তুই যতদিন না পৃথির সঙ্গে তোলা এই ফটোটা নিজের চ্যানেলের ডিপি থেকে না সরাচ্ছিস, কবে যে কোন মুহূর্তে রন আর পৃথি দুজন মিলে তোরই কবে পেছন মেরে দেবে এটারও কোনো গ্যারান্টি নেই। তারপরে যে সোনার লাখ দুয়েকের যে চেনটা দিয়েছিল সেটা তাহলে বমরন দিয়েছে। ভাই আমি একটা কথা বুঝি না, যে ভালোবাসার মানুষকে যদি কিছু দেওয়া হয় তো সেটা নেক্সট টাইম কি করে মানুষের সামনে বলে আমি এই দিয়েছি, সোনা দিয়েছি, গয়না আমিও তো ভাই দিয়েছি, আমি তো একবারও বলিনি কিছু আমি দিয়েছি। বলছি তোর কি রাতে টাতে করে কোনো অ্যাসিড ফ্যাসিড হয় না কি বলতো? এরকম ঘুম থেকে উঠে সকালে কে ভুলভাল বকতে পারে? তোমরা তো স্ট্যান্ডার্ড মানুষ। কি মানুষ? তোমরা তো স্ট্যান্ডার্ড মানুষ। স্ট্যান্ডার্ড মানুষ? আমরা স্ট্যান্ডার্ড? এতদিন জানতাম যে আমরা স্ট্যান্ডার্ড মানুষ, আমরা তোমরা সবাই স্ট্যান্ডার্ড মানুষ, এর কাছ থেকে জানতে পারলাম আমরা নাকি স্ট্যান্ডার্ড মানুষ। দেখ রে হৃদয় কোথায় তুই, ওই হৃদয় কোথায়, দেখ ভাই তোর ভাইকে খুঁজে পেয়েছি, স্ট্যান্ডার্ড মানুষ। তো তোমরা বলো ব্রেকআপ হয়ে গেছে, মানে আমরা স্ট্যান্ডার্ড নই, তো আমরা এক কথা ধরো কি বলি, মুখে মুতে দিয়ে চলে গেছো। পৃথি যদি রনের মুখে মুতে দিয়ে চলে যায়, তাহলে পৃথি যেদিন তোকে ছেড়ে চলে আসে, তাহলে পৃথির মনে হয় ওই দিন পেট গরম হয়েছিল, আর তোর মুখে সেদিনকার হেগে দিয়ে চলে গেছে। কারণ কেন বলতো? তুই হচ্ছিস স্ট্যান্ডার্ড মানুষ। তো তোমরা বলো ব্রেকআপ হয়ে গেছে, মানে আমরা স্ট্যান্ডার্ড নই, তো আমরা এক কথা ধরো কি বলি, মুখে মুতে দিয়ে চলে গেছো। একটু ভালো করে দেখ, আবার পৃথি যে রনের মুখে মুতে দিয়ে চলে গেছিল, আবার রনের মুখটা পরিষ্কার করে পৃথি আবার ফিরে এসছে। নাহলে পৃথি তার প্রোফাইলে রনের সঙ্গে তোলা ফটো আবার কেন ডিপি লাগাবে, যেগুলো অনেকদিন আগে ডিলিটই করে দিয়েছিল? তো আমরা এক কথা ধরো কি বলি, মুখে মুতে দিয়ে চলে গেছো। দেখ, রন আর পৃথি যদি আবার একসঙ্গে হয়ে যায় না, দিয়ে যদি তোর পেছন মারে, তাহলে তুই একটা সূচ আর সুতো নিয়ে বসে থাকিস, তাহলে তোর পেছনের হোল এতটাই বড় হয়ে যাবে যে তুই সিলাই করে করেও তোর ফুটো ছোট করতে পারবি না। এই শুনলাম নাকি তুই আবার অন্য কারোর বউকে বিয়ে করেছিস, তাও আবার বাচ্চা সমেত। আমি একটা বদনাম নিয়ে লুকিয়ে থাকি, যেটা সত্যি সেটাই বলতে এসেছি তোমাদের সামনে, কিন্তু তোমরা কিন্তু বিচার করো কিন্তু এটা। আরে আমরা কোর্টের উকিল নাকি যে তুই ভেতরে ভেতরে কার বউকে নিয়ে পালিয়ে আসবি আবার বাচ্চা সমেত, আর আমরা সোশ্যাল মিডিয়াতে এসে সেগুলো নিয়ে বিচার করব? अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? আমার যে একটা প্রিয় মানুষ আছেন, কে আছে তোর? আমার যে একটা প্রিয় মানুষ আছেন, সেই প্রিয় মানুষ আমাকে তো কোশ্চেন করছে। এবার এই ব্যাপারটা হচ্ছে তোমরা অনেকে জানো আবার অনেকে জানো না, তো যারা জানো না আমি তাদেরকে বলছি, ছোট্ট ছেলে মানে সুপ্রিয়দা একটা ভিডিও বানায় একে নিয়ে, যেখানে বলে তাহলে তুই আবার অন্য কারোর বউকে কেন বিয়ে করেছিস, তাও আবার বাচ্চা সমেত? এবার এটা সত্যি কিনা মিথ্যা এটার কোনো এখনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু তারপরে ছোট্ট ছেলের ভিডিওটা দেখে এ রিয়াকশন দিচ্ছে। আমার যে একটা প্রিয় মানুষ আছেন, সেই প্রিয় মানুষ আমাকে তো কোশ্চেন করছে। ভাই তোর কিরকম প্রিয় মানুষ যে তার এক্স এর ফটো এখনো পর্যন্ত ডিপিতে লাগিয়ে রেখেছে, কিন্তু সে সেগুলো নিয়ে কোনো কোশ্চেন করছে না, কবে কে কার বউকে নিয়ে পালিয়ে গেছে, আবার এক বাচ্চার মা সমেত সেগুলো নিয়ে কোশ্চেন করছে। বলছে
বলছি তোর প্রিয় মানুষ আবার স্যান্ডি সাহা নয় তো? না, আমি শুধু তোর প্রিয় মানুষের কথাটা ভাবছি যে ভাই এরকম প্রিয় মানুষ কোথায় গেলে পাবো যে সে তার এক্সের ফটো এখনো ডিপিতে লাগিয়ে এর সঙ্গে প্রেম করে যাচ্ছে, আর তার প্রিয় মানুষ কিছুই তাকে এই বিষয়ে বলছে না। কেনই বা বলবে বলো তো? এক্সেরই তো পেছন চেটে টাকা ইনকাম হচ্ছে, আর সেই টাকা দিয়ে ওই প্রিয় মানুষটাকে গিফট করছে। ডিয়ার ভাই তোকে নাম দিচ্ছি আমি ভাই। গান ভাই না তুই গান না, আমার তো এখানে গান্ডু তোকেই মনে হচ্ছে। রন একটা ভিডিও বানিয়েছে আর সেই ভিডিওতে সে কারোর নামই উল্লেখ করেনি, কিন্তু তুই সেই কথাগুলো নিজের গায়ে নিয়ে নিয়েছিস। তাহলে এখানে গান্ডুটা কে বলতো? রন না তুই? গান ভাই না তুই গান আসলে কি বলতো, তুই গান্ডু নোস, তুই হচ্ছিস গান্ডু। চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। তো গাইজ, ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর XYZ বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিও যাতে তারাও হাসার সুযোগ পায়। আর সামনেই হোলি, তোমরা ভালো করে হোলি খেলো, সবাইকে হ্যাপি হোলি অ্যাডভান্স। আর কোনো পশু পাখি কারোর গায়ে হোলি মাখিয়ে নিজেকে অমানুষ প্রমাণ করবে না। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো নেক্সট ভিডিও কাকে নিয়ে দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট আরেক কোনো ভিডিওতে, ততক্ষণে গুড বাই।